আমরা বাংলাদেশি মানুষ আবেগপ্রবণ বেশি, আমাদের একজনের জন্য আরেকজনের দরদ বেশি, আবার আমরা বিপদেও পড়ি বেশি, আমাদের কারণেই আমরা বিপদে পড়ি। সেই বিপদে যাতে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা না পড়ে। বাংলাদেশি স্টুডেন্টরা কীভাবে দেশে আপনার বাড়ি বানায় অথবা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, এখানে একটা রুমে হয়তো থাকা উচিত একজন লোকের, ওরা থাকতেছে 3 জন, এইভাবে ওরা সেভ করে। ইউরোপে যাওয়া বাংলাদেশি অনেকের কাছেই এখন বিশাল এক স্বপ্ন, সে হোক শিক্ষার্থী, বেকার কিংবা ব্যবসায়ী। ইদানিং তাদের অনেকের লক্ষ্যই হয়েছে বাল্টিক অঞ্চলের দেশ লিথুয়ানিয়া, কারণ এই দেশটিতে যাওয়ার ভিসা কিছুটা সহজ, আর তাই অনেকে এ নিয়ে প্রতারণার ব্যবসাও খুলে বসেছেন, যা বিপদে ফেলছে অভিবাসন প্রত্যাশীদের। আসলে লিথুয়ানিয়া এত সহজ দেশ নয়, সেখানে গিয়ে কোনো ফাঁদে পড়ছেন কিনা তা জানাটাই সবার আগে এখন জরুরি। ইউরোপের সেনজেনভুক্ত দেশ লিথুয়ানিয়া, মানে এই দেশের ভিসা থাকলে সেনজেনভুক্ত অন্য দেশগুলোতেও আপনি যেতে পারবেন। সার্বিয়ার দখলদারিত্ব থেকে 1990 সালে স্বাধীন হওয়া এই দেশের লোকসংখ্যা মাত্র 28 লাখ। দেশটি খুব বড় নয়, 65,300 বর্গ কিলোমিটার, মানে বাংলাদেশের প্রায় অর্ধেক। বছর দশক হলেও বাংলাদেশিদের কাছে এই দেশটি পরিচিতি পেয়েছে। এখানে 1-2 জন করে বাংলাদেশি আসতে শুরু করেছেন। অবশ্য এরা প্রায় সবাই শিক্ষার্থী, নিজেদের খরচে এই দেশে পড়তে আসছেন। এই যে আমার সাথে আজকে এই গাড়িতে বসে আছে আমাদের কুমিল্লার লক্ষণ, মুরাদনগরে তার বাড়ি। তো তিনি, আমরা দেখলাম যে এটা গাড়ি চালাচ্ছেন, 2 বছর হলে আসছেন, পিউরিয়াস একটা গাড়ি। এখানকার মূল্য তারা বললেন আর কি যে হয় 2,500 থেকে 3,000 ইউরোর মধ্যে। তো বাংলাদেশি টাকা হিসেব করলে হয়তো 4 লাখ টাকা ধরলাম আমরা। তো 4 লাখ টাকা বা 5 লাখ টাকা একটা এরকমের গাড়ি চালানো বা পাওয়া, এটা সহজ লিথুনিয়ায়। কিন্তু সেই জীবনটা নিতে গেলে যে পর্যন্ত ধৈর্য, সহ্য এবং কষ্ট করতে হবে, সেটা যারা আসতে চান তারা নিতে পারবেন কিনা। আমি একটা ছোট্ট ব্যাখ্যা দেই যে এখানে হয়তো আপনি একটা প্রস্তুতি নিয়ে, প্রক্রিয়া করে, কষ্ট করে ভিসা নিয়ে আসলেন, এসে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, অনেকগুলো টাকাও খরচ করলেন, আপনার আসা যাওয়ার প্রক্রিয়া, বাড়িতে প্রস্তুতি, তারপরে নানা রকমের আনুষাঙ্গিক অনেক কিছুই করতে হয় এর মধ্যে, সেটা একটা লং ওয়ে এবং কঠিন একটা বিষয়। কিন্তু এই আসার পরেই আপনি এখানকার পরিবেশ, পরিস্থিতি, কষ্ট, ঠান্ডা, খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলো দেখে আপনার হতাশ হয়ে গেলেন। তখন কিন্তু আপনার ব্রেক ফেল করলেন গাড়ির, এটা অ্যাক্সিডেন্ট হইতে বাধ্য। এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে এই পর্যায়ে এসে বাংলাদেশিদের কেউ কেউ এখান থেকে মানে এর সাথে অ্যাডাপ্ট করতে না পেরে পালিয়ে চলে গেলেন অন্য একটা দেশে। তাহলে কি হলো, একটা পুরোটাই আপনার জীবনটা একটা বদলে গেল। কিন্তু আপনি একটা ইউরোপের স্পেন হোক, ইটালি হোক, জার্মানি হোক কিংবা ফ্রান্স হোক, কোনোভাবে ওখানে ঢুকে একটা অ্যাসাইলাম ক্রিয়েট করে দিলেন, বা আপনি বললেন রাজনৈতিক আশ্রয় চাইলাম। কিন্তু এই প্রক্রিয়ায় গেলে আপনার পুরো জীবনটা শৃঙ্খলিত হয়ে গেল। আপনার দেশে ফিরতে পারতেছেন না, বাবা মার সাথে দেখা করতে পারতেছেন না, ভাই বোনের কাছে যেতে পারতেছেন না, এমনকি বাবা মা মারা গেলে পরেও ওইখান থেকে যদি আপনি বের হয়ে যান, তাহলে আর কিন্তু এই দেশগুলোতে ফেরার, ইউরোপে আসার স্বপ্ন শেষ। এরপরে যখন আপনি কোথাও ভিসা চাইবেন, তখন আপনার এই লিথুনিয়ার রেকর্ড, আপনার এডুকেশনাল রেকর্ড সব দেখে কিন্তু সবসময় আপনার সেই ভিসা রিজেক্ট হয়ে যাবে, তাই তো? এরকম পরিস্থিতি তো তৈরি হয় নাকি? দুঃখের বিষয়টা হচ্ছে, পড়তে আসা এই বাংলাদেশিরা লিথুয়ানিয়া থেকে ভেগে অন্য দেশে চলে যাওয়ায় এখানে বাংলাদেশিদের ইমেজ একেবারেই খারাপ হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আর আগের মতো সুযোগ সুবিধা দিচ্ছে না। এর ওপর এখন একটা দালাল চক্র প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের এই দেশটিতে রেসিডেন্ট পারমিট পাইয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। তাদের এই রেসিডেন্ট পারমিট পাইয়ে দেব, এই ঘটনা নিছকই একটি প্রতারণা। ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে লিথুয়ানিয়া এই কারণে কঠিন যে এখানে ইংরেজি ভাষাটা অতটা চলে না। যারা এই দেশে থাকতে চান, ব্যবসা করতে চান কিংবা অন্য কোনো কাজ করতে চান, তারা অবশ্যই লিথুয়ানিয়ান ভাষা জানতে হবে, এবং এই ভাষা না জানলে আপনি কোথাও কোনো চাকরি করতে পারবেন না।
রেসিডেন্ট পারমিট দূরে থাক, কোনো লাইসেন্সের আবেদনও আপনি পাবেন না। এই দেশটির নিয়ম কানুন বেশ করা, আইন না মানলে পদে পদে বিপদ। আর চাকরি না থাকলে খাওয়ার থাকার যে খরচ তা মোটামুটি বিশাল, মানে একজনের মোটামুটি মানসম্মত থাকা খাওয়ার খরচের জন্য মাসে 12 থেকে 1500 ইউরো আনতে হবে দেশ থেকে। 2 সন্তান সহ একটি ছোট পরিবারের মাসিক খরচ হতে পারে 3 থেকে 4000 ইউরো, তাও এটা টেনে টুনে চললে। যাদের বাড়তি খরচ করার অভ্যেস আছে তারা এভাবে পারবেন না। আর লিথুয়ানিয়া আসলে অন্তত 1 বছর এই খরচ হাতে থাকতে হবে। এখানকার নিয়ম কানুন যদি আপনি মেনে চলেন সেটা সহজ, কিন্তু আমরা যেভাবে বলি যে এখানে আসার পর 5 বছর থাকলেই আপনার পিআরটা হয়ে গেল, বিষয়টা সেরকম না। মূলত বিষয়টা হচ্ছে এখানে কিছু পয়েন্ট আছে। এই সব সমাজগুলা ইউরোপ, আমেরিকা যেটাই বলেন বা জাপান, তারা মূলত আপনাকে একটা পয়েন্ট ভিত্তিক স্ট্যান্ডার্ড, আমি এটা বলবো, অথবা একটা ক্যাটাগরিতে ফেলে। তো যেরকম আপনি যদি পড়াশোনা করেন এটা একটা পয়েন্ট আছে, আপনি যদি ওই পড়াশোনা অনুযায়ী ওই রকম কাজ পান সেটা একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্টগুলো অর্জন করলে আপনি আসলে এই সমাজের জন্য ভ্যালুয়েবল, মূল্যবান হয়ে যান, সেই কারণে আপনাকে পিআরটা দেয়। এখন আমরা যেভাবে বলি যে আসলে এখানে 5 বছর থাকলে হয়তো পিআরটা পেয়ে যাবেন, আসলে বিষয়টা এরকম না। যেরকম আপনাকে ভাষা শিখতে হবে, কালচারটা আপনাকে বুঝতে হবে, এর উপরে তাদের পরীক্ষা আছে। তো আপনি যদি ইউনিভার্সিটিগুলো শেষ না করেন তাহলে এগুলা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। তো যারা ঢাকায় বসে ফেসবুকে, পডকাস্টে লিথুয়ানিয়া নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাচ্ছেন, তাদের কাছ থেকে এসব ভালোভাবে জানাটা সবার জন্যই খুব জরুরি। কারণ আপনি এখানে ইউনিভার্সিটিগুলো তো শুধু পড়াশোনা শেখায় না, আপনাকে লটাও শেখায়। ধরেন আপনি যদি সিনেমার উপর পড়াশোনা করেন, রাইট, তো এখানে শুধু ক্যামেরা কীভাবে চালায় অথবা কীভাবে ডিরেকশন দেয় তা তো না, সমাজে এই সিনেমাটা কীভাবে কাজ করে সেই লটা আপনাকে শেখায়, কীভাবে ট্যাক্স দিতে হবে, কী করতে হবে। তো আপনি যদি এগুলো না জানেন, বাই ডিফল্ট আপনি কারাপশনে ঢুকে যাবেন অথবা অনৈতিক দুর্নীতির মধ্যে ঢুকে যাবেন, কারণ আপনি তো যে বিষয়টা জানেন না। তো পিআর পাওয়া সহজ যদি আপনি এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করেন। ওই প্যারা স্লোলি আপনাকে যেতে হবে, হয় এরকম না যে হঠাৎ করে আসলেন 5 বছরে আমি 5 বছর শেষ, আচ্ছা সব কিছু নিয়ে আমি পিআরটা পেয়ে গেলাম, বিষয়টা এরকম না। ওই যে বাংলাদেশে বলা হয় যে 15-20 হাজার ডলার হলে পরে আপনাকে এই সুযোগ পাওয়া সহজ আর কি, এরকম কি কোনো অপরচুনিটি আছে এখানে? হ্যাঁ, এটা সত্যি। আপনি যদি 15,000 ইউরো ইনভেস্ট করেন, আপনি এখানে ব্যবসা খুলে আপনি ভিসাও পাবেন, এটাও সহজ। কিন্তু আমরা এটা ডিটেলে যাই না। 15,000 ইউরো ওরা বলতেছে একটা শাখা খুলতে আপনার, আপনি যদি অলরেডি বিজনেসম্যান হন, রাইট, এক্সপার্ট, তাহলে আপনি এটা পারবেন করতে। এখন যদি আপনি এক্সপার্ট না হন, আপনি এখানে আসেন, আপনি তো এই অ্যাকাউন্টিং যে আপনার যে ব্যবসা অ্যাকাউন্টিং সেটা তো করতে পারবেন না, আপনি তো বুঝবেন না। আর এখানে আপনার ন্যূনতম একটা স্যালারি আছে, এর নিচে আপনি কাউকে নিতে পারবেন না, রাইট। তো আপনি যদি এক্সপার্ট না হন, ওই জায়গাতে আপনাকে 3-4 জন লোক নিতে হবে, তখন আপনার খরচ তো বেড়ে যাচ্ছে। একটা লোকের বেতন যদি মিনিমাম হয় আপনার এখানে 1200 ইউরো, রাইট। আর আপনি যদি ইনভেস্টমেন্ট ভিসায় আসেন তাহলে আপনাকে সবচেয়ে বেশি স্যালারি দিয়ে লোকটাকে নিতে হবে। আমার মনে হয় এটা অ্যারাউন্ড 4000 ইউরো অর 3000 ইউরো, সামথিং লাইক দ্যাট। এর মাঝখানে আপনাকে লোকজনগুলোকে হায়ার করতে হবে। তো আপনি যখন ওই হায়ার করবেন, ব্যবসাটা যদি না বুঝেন, আর এখানে আপনাকে কেউ হাতে ধরা ব্যবসা করাবে না, যেটা আমাদের বাংলাদেশে এই কমিউনিটি বিষয়টা আছে যে আচ্ছা আমি ওকে হেল্প করি, তা না। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সোসাইটি। তো আপনার দায় আপনার নিজেকে নিতে হবে। তো এই বিষয়গুলো তো আপনি মেনটেন করতে পারবেন না, এবং এই বিষয় যখন মেনটেন করতে পারবেন না, কারণ আপনাকে 1 বছরের ভিসা দিবে, আপনি কিন্তু রেসিডেন্স পারমিট দেবে না। হ্যাঁ, এই 1 বছর আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি রেসিডেন্স পারমিট পাওয়ার যোগ্য। সেটা কিভাবে? ওই ব্যবসায় আপনার লাভ কীরকম হয়েছে, আপনি কীরকম প্রোগ্রেস করছেন, রাইট। আপনি যখন ব্যবসাটা খুলেন তখন আপনাকে কিন্তু একটা পোর্টফোলিও দিতে হয়। এই যে আমাদের বাংলাদেশি ভাই যারা আজকে আমার সাথে এই গাড়িতে আছেন, আমরা আজকে সকাল থেকেই এরকম বাংলাদেশি কমিউনিটির স্টুডেন্ট, তারপর নানা রকমের চাকরিজীবী কিংবা যারা কাজ করতেছেন ফিল্ডে, তাদের সাথে কাজ করে এটাই বোঝার চেষ্টা করতেছি আসলে আমরা ভুল করতেছি কোথায়, আমাদের ফলটা কোথায়, যেটা আমাদেরকে নানাভাবে এই দেশগুলোতে ছোট করতেছে, অসম্মানিত করতেছে। আমাদের
এই জায়গাটা যদি আমরা ঠিক নিশ্চিত করতে না পারি যে আমরা লিথুনিয়াতে, লাটভিয়াতে, এস্তোনিয়াতে কী জন্যে আসবো, কী জন্যে যাবো, বা ওখানে আমাদের কি করতে হবে, তাহলে পরে কিন্তু আমার এখানে এসে লাভ নাই। বস্তুতপক্ষে আমি বিপদেই পড়লাম। আর যদি আমাদের কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সত্যিকার অর্থেই, সে হোক আইটিতে, হোক ম্যানেজমেন্টে, অ্যাকাউন্টিংয়ে, কিংবা অন্য কোনো যে কোনো সাবজেক্টে, সে যদি সত্যিকার অর্থেই পড়ার চিন্তা করে এখানে আসে এবং প্রপারলি তার সেশনগুলি কমপ্লিট করে, রেজাল্টগুলো ভালো করে, তাহলে কী হবে, তার সার্টিফিকেশন থাকবে, তার একটা ভালো চাকরির সুযোগ থাকবে, এবং পাশাপাশি সে ভবিষ্যতে এখানে ভালো কোনো চাকরিতে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ারটা গড়তে পারবে। তখন যদি সে মনে করে যে হ্যাঁ, আমি একটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, কিংবা আমার ভালো রেজাল্ট আছে, আমি লিথুনিয়াতে থাকবো না, আমি অন্য কোনো কান্ট্রিতে যাব, তখন তার ওই ডিগ্রিটা তার কাজের জন্য কিংবা তার ফিউচার গড়ার জন্য বিশাল একটা শক্তি হিসেবে কাজ করবে, তাই। আরেকটি বিষয় নজরে পড়েছে, লিথুয়ানিয়া পড়ালেখার জন্য পরিবেশটা আমার কাছে খুব একটা ইউরোপ স্ট্যান্ডার্ড মনে হয়নি। মানে নিজের খরচে আমাদের শিক্ষার্থীরা এখানকার যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তাকে বিশ্বমানের বলা যাবে না। অবশ্য দুই একটা প্রতিষ্ঠান আছে যাদের গ্রেডিং ভালো। লিথুয়ানিয়ায় আসা বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থী স্কলারশিপ নয়, নিজেদের খরচে পড়তে আসছে। তাদের জন্য এখন সবচেয়ে যেটা কঠিন তা হলো পার্ট টাইম কাজ না পাওয়া, ভাষা বিশাল একটা সমস্যা, আর খরচ চালানো খুবই কঠিন। তো আমাদের স্টুডেন্টরা যে কষ্টটা করে এখানে, যেমন এক রুমে হয়তো তারা 3-4 জন থাকে, এইভাবে তারা টাকাটা সেভ করে রেন্টের থেকে, অথবা তারা নিজেরা রান্না করে খায়। দেখা যাচ্ছে তারা হয়তো বাইরে খাওয়া দাওয়া করে না, এখান থেকে সেভটা করে আসলে আমাদের দেশে পাঠানো হয়। কিন্তু দুঃখজনকভাবে হচ্ছে আমরা এটা মূল্যায়ন করি না, এই টাকাটা আমরা নষ্ট করি। দেখা যাচ্ছে আমাদের আত্মীয়স্বজনরা এলোমেলোভাবে খরচ করে, এবং আমাদের স্টুডেন্টদের একটা লজ্জা আছে যে এখানে কষ্ট করে থাকলেও তারা সেটা বলে না দেশে। তো এটা না বলার কারণে আমাদের একটা কাল্পনিক জগৎ তৈরি হয় ইউরোপ আমেরিকা নিয়ে, যে সবাই মনে হয় টাকা নিয়ে বসে আছে এয়ারপোর্টে। তো আমি বলবো এই বিষয়গুলো আসলে খুব সচেতন হওয়া। আবার এই শিক্ষার্থীদের দেখে কিছু বাংলাদেশি লিথুয়ানিয়ায় ব্যবসার স্বপ্ন নিয়ে আসছেন। তারা ছোট রেস্টুরেন্ট, ট্রেডিং অথবা আমদানি রপ্তানির ব্যবসা করতে চান। কিন্তু ইউরোপের অন্য দেশগুলোর মতো এখানে ব্যবসা এত সহজ নয়। নতুন দেশ, নতুন আইন, নতুন বাজার লিথুয়ানিয়ায়। শহরের রাজধানীটি দেখলেই বোঝা যায়। ভোর 5টায় এই শহরের কর্মব্যস্ততা শুরু হয়, সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায় রাজধানী শহর ভিলনিয়াস। একেবারে গ্রামের কাছাকাছি। কেউ কেউ বাংলাদেশ থেকে বড় বড় স্বপ্ন দেখিয়ে লাখ লাখ টাকা নিয়ে মানুষজন পাঠাচ্ছেন এখানে। সেই মানুষজনও এসবের সাথে মানিয়ে নিতে নিজেদের পারছেন না। আর যারা আসার চেষ্টা করছেন তারা কি পারবেন? তাই আগে থেকে সাবধান হওয়াটাই সবচেয়ে ভালো। যারা এই সকল দেশে আসার চেষ্টা করছেন, বাল্টিক দেশগুলো থেকে, যারা লেখাপড়ার জন্য, তারা ভালো। কিন্তু কাজের জন্য যদি মনে করেন কেউ যে আমি ওখানে লেখাপড়ার নাম করে গিয়ে কাজ করে খাবো, আমি মাস গেলে পরে 2-4-5 হাজার ইউরো কামাবো, সেই টাকা দিয়ে গাড়ি কিনবো, আমার চমৎকার একটা গার্লফ্রেন্ড থাকবে, তারপরে আমি একটা আরাম আয়েশের একটা ফুর্তির একটা জীবন পাবো, এটা আমার মনে হয় দুঃস্বপ্ন। কারণ এই করার সুযোগ এখানে নাই। করতে পারবেন, বাড়ি থেকে প্রতি মাসে আপনাকে 2-4-5 লাখ টাকা করে আনতে হবে, আর আপনি সবসময় পুলিশের তাড়া খাওয়া কিংবা ডিপোর্ট হওয়ার ভয়ের মধ্যে থাকবেন। তো সেটা আপনার ফ্যামিলি নিতে পারবে কিনা, বা আপনার পরিবার সেটা সহ্য করতে পারবে কিনা, সেটা মাথায় রাখতে হবে। পড়ালেখা করতে হলে শুধু সেটা মাথায় রেখে এখানে আসবেন, মন দিয়ে পড়ালেখা করবেন, তারপরে 2-4-5 বছরের যে একটা মিশন থাকবে, এই মিশন সাকসেস করে আপনি স্যালুট এখানকার মানুষকে দিবেন, এবং আপনার মানুষের স্যালুট নিয়ে তারপরে বাড়িতে যাবেন। ঠিক একইভাবে আবার এখানে এসে কাজকর্ম করবেন। এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা, যেটা ইন্ডিয়ানরা করছে।